ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম আমি অনুষ্ঠান আবারও আপনাদের সাথে নতুন একটি ক্লাস নিয়ে। তবে আজকের ক্লাসটি একটু ভিন্ন ধরনের। আপনারা অনেকেই ইউটিউব ইউজ করেন এবং ইউটিউবে ক্যারিয়ার করতে চাচ্ছেন। তো আমি আপনাদেরকে বলবো যে আপনি যে ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি সেই ইউটিউব বিষয়ে যদি না জানেন তাহলে কিভাবে সম্ভব? তো তার আগে আপনাদেরকে এটা ক্লাসটা অবশ্যই একটু ফলো করতে হবে। যারা আহ, জানেন না তাদেরকে বলবো, আর যারা জানেন তারা আমার এই ক্লাসটি স্কিপ করতে পারেন। তো শুরুতে আমি বলবো যে আপনাদেরকে ভিডিও আপলোডের যে প্রসেস সেটা আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে হবে। তো আমি আপনাদেরকে সেই প্রসেসটি আজকে পুঙ্খানুভাবে দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। তো আমি ভিডিওটি কোথা থেকে আপনারা ভিডিও আপলোড দিতে হয় সেটা তো আপনারা অবশ্যই জানেন, সেই জন্য আমি সেই প্রসেসটা স্কিপ করতেছি। এবং এখানে দেখেন যে আপনারা দেখেন আমি অলরেডি আমার ভিডিওটা এই যে এখানে দেখেন যে আপলোড সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা কি করব যে এখানে আমাদের সেই যে টাইটেলটা, আমরা টাইটেলে আমরা কি লিখবো, অনেকেই টাইটেলে একটা ওয়ার্ড দিয়ে রেখে দিলেন, যেই সেই লিখে রেখে দিলেন। আপনার যে বিষয়ে ভিডিওটা সেটাও আপনি উল্লেখ করতেছেন না। তো এই জন্য আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মোস্ট ইম্পর্টেন্ট ফর দা টাইটেল, আপনার ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার টাইটেল। আমাদের টাইটেল আমরা এখানে দিয়ে দিয়েছি। আমি ভিডিওটি যেন বড় না হয় এই জন্য আমি অলরেডি টাইটেলটা দিয়ে রেখেছি। আপনারা সুন্দর করে এখানে লিখে দিবেন। এরপরে আমি আমার এই যে ডিসক্রিপশনটাও আমি এখানে সুন্দর করে লিখে রেখেছি আগে থেকে, যাতে আমাদের কোনো ভেজাল না হয়। তবে ডিসক্রিপশনে অবশ্যই আপনারা যে টাইটেলটি আপনারা দিয়েছেন সেখানকার কিওয়ার্ডগুলো এখানে অবশ্যই যেন অবশ্যই আপনি রাখেন, সেই বিষয়ে টা মনে রেখে আপনি ডিসক্রিপশনটা তৈরি করবেন। তো আমি তো অলরেডি আমার ডিসক্রিপশন এখানে লিখে দিয়েছি। এবং হচ্ছে আপনার, আমি আরেকবার বলবো যে ডিসক্রিপশনটা আপনি ছোট্ট লিখবেন না, অবশ্যই আপনি 1000 থেকে 1200 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবেন। এবং আপনার যে রিলেটেড ভিডিও আপনি সেই কথাগুলোকে এখানে তুলে ধরার চেষ্টা করবেন। তো এরপরে যে আমাদের তৃতীয় নম্বর স্টেপটা সেটা হচ্ছে যে থাম্বনেল। আপনারা থাম্বনেল কিভাবে থাম্বনেল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। থাম্বনেলটাই হচ্ছে আপনার ভিডিওকে র‍্যাঙ্ক করতে সাহায্য করবে। তো অবশ্যই আপনি এমন একটা থাম্বনেল চুজ করবেন, এমন একটা থাম্বনেল ক্রিয়েট করবেন যেটা দেখলেই যাতে মানুষের মনে হয় যে না, সেটা কি আছে আমাকে এক নজর হলেও সেটা ক্লিক করে দেখতে হবে। তো অবশ্যই আপনার থাম্বনেল খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা এখানে থাম্বনেলও ক্রিয়েট করে আমরা এখানে আপলোড দিয়ে রেখেছি। এরপরে হচ্ছে আপনি প্লেলিস্ট, আপনার ভিডিও কি আপনি প্লেলিস্টে রাখতে চান কি রাখতে চান না, এটা হচ্ছে আপনার ইচ্ছে। আপনি যদি বলেন যে না, আমার ভিউয়ার্স বা আমার বন্ধুরা আমার ভিডিও যাতে প্লে লিস্টে আমি রাখবো, খুব ইজিলি বা খুব ইজি ওয়েতে যাতে আমার ভিডিওগুলো তারা পেয়ে যায় বা দেখতে পারে, এই জন্য আমরা কি প্লে লিস্টটা তৈরি করে রাখি। তা আমরা এখানে প্লে লিস্ট এখানে তৈরি করেছি। আমি যেহেতু এটা ইউটিউব, আমার যেহেতু ইউটিউবটা রিসেন্টলি ক্লোজ হয়ে গেছিল, আমার ফেসবুক, আমার সরি, আমার ইউটিউবটা ইউটিউব কমিউনিটি থেকে তারা মুছে দিয়েছিল কোনো একটা কারণে। তো আমি রিসেন্টলি ফিরে পেয়েছি। আহ, আপনারা এর আগের ক্লাসে দেখেছেন যে আমি ইউটিউবটা কিভাবে পেলাম সে বিষয়ে ক্লাসটি দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। এরপরে হচ্ছে আমাদের এই কন্টেন্টটা মানে কিসের উপর ডিপেন্ড করে? কন্টেন্টটা কি আপনার বাচ্চাদের না বাচ্চাদের বাইরে, মানে বড়দের? তাহলে আপনি যদি বড়দের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি লিখবেন যে না, এটা বড়দের, বাচ্চাদের জন্য নয়। তা আমার এই কন্টেন্ট গুলো বাচ্চাদের জন্য নয়, এই জন্য আমি না লিখে সেটা সিলেক্ট করে রেখেছি। এখানে অপশন পেইড প্রমোশন, আপনি যদি কোনো কিছু পেইড প্রমোশন দিতে চান তাহলে এটা টিক মার্ক করে রাখবেন। যেহেতু আমি পেইড প্রমোশন দিচ্ছি না সেহেতু আমি এটা টিকমার্ক করতেছি না। এখানে অটোমেটিক চ্যাপ্টার এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত চালু করতে যদি চান, এটা অটোমেটিক চালুই থাকে, এগুলো আপনাকে কোনো কিছু করতে হবে না। সেকেন্ড স্টেপ, সেটা আপনার খুবই ইম্পর্টেন্ট আরেকটি স্টেপ, সেটা হচ্ছে যে আপনার যে ট্যাগ, আপনি আপনার ভিডিও যে মানুষ কিভাবে আপনার মানুষের কাছে পৌঁছাবে, মানুষ কিভাবে আপনার ভিডিওটা খুঁজে পাবে, সেজন্য এখানে আপনাকে কিছু ট্যাগ লিখতে হবে। তো আমি অলরেডি এখানে আমার পছন্দ মতো কিছু আমি ট্যাগ লিখে রেখেছি। আমি এই ট্যাগগুলো এখানে কি করব, কপি করে নিয়ে এসে পেস্ট করে দিব। আমি এগুলো রাখার কারণ হচ্ছে যাতে আমার খুব
ভিডিওটা তাড়াতাড়ি আমি আপনাদের সাথে দেখাতে পারি। অনেকেই লং ভিডিও পছন্দ করে না এবং কি অতটা ধৈর্য আমাদের নেই, আমার নিজেরও অতটা নেই, এই জন্য আমি খুব তাড়াতাড়ি শর্ট করতে চাচ্ছি। এই হচ্ছে আমার ট্যাগ। ট্যাগ হচ্ছে আপনি আপনার ভিডিওতে যে এই যে আপনি ডিসক্রিপশন এবং হচ্ছে এই ট্যাগগুলো ডিসক্রিপশনেও থাকবে এবং কি আপনার টাইটেলও থাকতে হবে, তাহলে আপনার ভিডিওটার এসইওটা এক কথা খুব ভালো হবে এবং পারফেক্টলি এসইও হবে। তারপরে দেখেন যে আমাদের টাইটেল এবং ডিসক্রিপশন এবং হচ্ছে আমাদের থাম্বনেল এবং আমাদের হচ্ছে এখানে ট্যাগও আমরা দিয়ে ফেলেছি। অবশ্যই আপনারা এই আপনার ভিডিওটা কোন রিলেটেড, মানে আপনার ভাষা কি সেটা কাজের উপর ডিপেন্ড করতেছেন। আপনি অবশ্যই ভাষাটা চুজ করে রাখবেন, যেহেতু আমার কন্টেন্ট হচ্ছে বাংলাদেশে, এই জন্য আমি কি আমার ভাষাটা অবশ্যই সিলেক্ট করে রাখবো যে বাংলা ভাষা। আপনারা মানে এটা হচ্ছে কি যে আপনার ভাষা যেহেতু বাংলা, তাহলে আপনি যখন এটা বাংলা সিলেক্ট করবেন, তো দেখেন এই যে হচ্ছে আমাদের বাংলা ভাষা, আমরা বাংলা পেয়েছি, এটা আমরা কি করে দিব, সিলেক্ট করে দিব। এবং ক্যাপশন সার্টিফিকেট যদি আপনি দিতে চান তাহলে আপনি এখান থেকে দিতে পারেন। তবে আমি এটা সচরাচর ব্যবহার করি না, এই জন্য আমি আজকেও দেব না। তা এই যে আমার এখানে হচ্ছে দেখেন যে রেকর্ড টাইম, এক কথা তারিখ, আপনি কোন তারিখে ভিডিওটা পাবলিশ করতেছেন সেটা আপনি এখানে দিতে পারেন, এখানে দিয়ে দিবেন। অবশ্যই দিতে পারেন না, অবশ্যই দিয়ে দিবেন। এবং আপনি যদি ভিডিও লোকেশন দিতে চান, কোথায় দিতে চাচ্ছেন, তাহলে দিতে পারেন। আমি সচরাচর ওটাও ইউজ করি না। তারপরে দেখেন এগুলো হচ্ছে আপনার অটোমেটিক টিক থাকে, আমি বলবো সেগুলো আপনাদের হাত দেওয়ার কোনো দরকার নেই। এখন হচ্ছে ক্যাটাগরি, আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি সেটা আপনাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। আমি মূলত হচ্ছে শিক্ষা বিষয়ে কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, এজন্য আমি শিক্ষা এডুকেশনাল দিয়ে রাখছি। তো আপনাদের যে যে বিষয়ে ভিডিও ক্রিয়েট করেন, কন্টেন্ট তৈরি করেন, যদি কেউ গেম গেম খেলেন তাহলে আপনি গেমিং দিতে পারেন, যদি কেউ আর্টিং আর্ট বিষয়ে জানেন তাহলে আর্ট দিতে পারেন, আপনি যে বিষয়ে যে দক্ষ সেই বিষয়ে। আপনার যদি মিউজিক হয় তাহলে আপনি মিউজিক ভিডিও ক্রিয়েট করলে মিউজিক দিয়ে রাখবেন। এটা হচ্ছে আপনার শিক্ষা ক্যাটাগরি, এটা হচ্ছে আপনার বিভাগ, এক কথায় আপনার ভিডিওটা কোন রিলেটেড এর সেটা হবে আর কি, এটাই বলা হয়েছে। এবং এখানে হচ্ছে কি যে আপনি মন্তব্য দেখতে চান কিনা তার উপরও হচ্ছে আপনার এখানে আপনি সেটিং করতে পারবেন। আপনি যদি মন্তব্য দেখতে চান তাহলে অবশ্যই আমি যেহেতু চাই এই জন্য সব মন্তব্য মঞ্জুর করেছি, এই জন্য আমি এখানে টিক দিয়ে রেখেছি। আপনি যদি না চান তাহলে এখানে এটা টিক দিয়ে দিবেন, দিয়ে আপনি বন্ধ করে দিবেন। এটা হচ্ছে আপনার ইচ্ছে আর কি। এবং অলরেডি আমাদের প্রথম যে কাজটা সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, পরবর্তী স্টেপে চলে যাব। এখন দেখেন যে এটা হচ্ছে আপনার যদি চ্যানেলে মনিটাইজেশন পেয়ে থাকে তাহলে আপনার এই অপশনটা আসবে। আর যারা নতুন চ্যানেল ক্রিয়েট করে নতুন ভিডিও আপলোড দিচ্ছেন তাদের কিন্তু এই অপশনটা আসবে না। তো আপনারা যাদের এই অপশনটা আসবে না তারা এটা স্কিপ করবেন। আমার যেহেতু চ্যানেলটা মনিটাইজেশন প্রাপ্ত, সেজন্য আমি কি আমার ভিডিওটাতে মনিটাইজ করে নিলাম আমার ভিডিওটাতে। এখন আমি যেহেতু চালু করলাম, আপনি যদি দেখেন তাহলে আপনার ওখানে অ্যাড শো করবে এবং কিছু রেনিভিউ আমার অ্যাকাউন্টে চলে আসবে। এটা হচ্ছে সুবিধা। এখন হচ্ছে দেখেন যে আহ, আমি এটা কি পরবর্তী ধাপে চলে গেলাম। তবে আপনার আমি একটা জিনিস বলবো যে আপনারা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন, তো আপনারা একটা সেই বিষয়টা লক্ষ্য রাখবেন যে আপনার ভিডিওটা যাতে 8 থেকে 10 মিনিটের মধ্যেই হয়। আহ, বা 8 থেকে 10 মিনিটের মধ্যে হলে আপনার ভিডিওতে বেশ কিছু অ্যাড চলে আসে, এইটা একটা আপনার জন্য সুবিধে, আর্নিংটা বেশি হয় আর কি। তো এখন দেখেন যে উপযুক্ত ভাষা, মানে আপনার যে অ্যাডটা দিচ্ছেন, আপনার ভাষা, আপনার কন্টেন্টের মধ্যে কি কোনো ভাষার কোনো ত্রুটি আছে কিনা, আপনার কন্টেন্টে কোনো সমস্যা আছে কিনা, বা খুব নোংরা ভাষায় আপনি কোনো কথা বা গালিগালাজ দিয়েছেন কিনা, এটা হচ্ছে এখানে এখানে বলতেছে। তো হচ্ছে শুধু প্রাপ্তবয়স্কদের জন্য কি কন্টেন্ট আপনার এখানে বলে দিচ্ছে যে আপনি ইউটিউব কিন্তু খুব নিখুঁতভাবে আপনার ভিডিওগুলো নেয়, সেটা আপনার কাছে যাচাই বাছাই করে তারপরে সেই কন্টেন্টগুলো নেয়। তো হিংসতা না, আমার এখানে কোনো ইয়া নাই, জঘন্য কন্টেন্ট নো, ক্ষতিকারক বা বিজ্ঞাপন নো, আমার কোনো এগুলো অসৎ কোনো কোনো ইয়া নাই। তার জন্য আমি কি করব, উপরে কোনোটি নেই, কোনোটি নয়। আমি এখন কি করব, আমার এই যে অ্যাডের আমি এটার রেটিং জমা দিয়ে দিলাম। তাহলে এখন আমার রেটিং জমা দেওয়া হয়ে গেল। এখন আমি কি করব, তবে এখানে আমি যে প্রসেসটা এখানে দেখলাম, আপনাদের যে কন্টেন্ট আপনারা যদি কোনো
কৌতুক অর্থাৎ নাটক করে থাকেন, নাটকে অনেকে ব্যাড ভাষায় কথাবার্তা বলেন, তো ওইরকম যদি কোনো কন্টেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই এই যে এখানকার এগুলো পড়ে দেখে আপনি সেটা দিয়ে তারপরে এটা জমা দিবেন। তো আমি পরবর্তী স্টেপে চলে গেলাম এবং এখানে হচ্ছে কি আমার সাবটাইটেল যোগ করতে বলতেছে, আমি এখানে যোগ করি। দেখেন কিভাবে আপনি এটা যোগ করবেন। আমি এখানে একটা টাইমিং, আপনি যদি টাইমিং সেট করতে চান, নো আমি এটা দিতে চাচ্ছি না, টাইমিং সহ আপনি যদি এটা দিতে চান তা আমি এটা দেব না। এই জন্য আমি আপনাদেরকে জাস্ট এটা খালি আপনাদেরকে দেখালাম। এবং এখন দেখেন যে আমি অন্তিম স্ক্রিন, এখন কি যে অন্তিম স্ক্রিন আপনি কি করবেন, যোগ করবেন, মানে আপনার স্ক্রিনে কি কি ভিডিও শো করবে শেষের দিকে, আপনার যে সদস্য আছে, আপনার যে ফলোয়ার আছে, সাবস্ক্রাইবার আছে, তারা সেগুলো দেখতে পাবে। তো আমরা এখান থেকে ভিডিও আমরা এখান থেকে সিলেক্ট করেও সেটা দিতে পারি। দেখেন যে আমি এখান থেকে আমার এই ভিডিওটা রাখতে চাচ্ছি এই ফন্টে, মানে মানুষ যাতে দেখতে পায়। এরপরে মনে করেন যে আমি যদি আরো কোনো ভিডিও এখানে দিতে চাই সামনে, তাহলে আমি এখান থেকে বেছে বেছে দিতে পারবো। এবং আপনি যদি বলেন যে না একেবারে সরাসরি আপনার আহ ভিডিও একটাই থাকবে, তো আপনি একটা দিতে পারবেন। আমি ২-৩টা এখানে দিয়ে দিলাম যাতে ভিডিও শেষে যাতে আপনি যদি এখানে প্লেলিস্টও ছিল, যদি আপনি যদি বলেন যে প্লেলিস্ট সিলেক্ট করে দিবেন তাহলে আপনি প্লেলিস্টটাও সিলেক্ট করে দিতে পারতেন। তো আমার এই যে এই কন্টেন্ট গুলো আমার এখানে থাকলো। এরপরে আমি কি করব, যে আমি এটা সেভ করে দিলাম, আপনারাও সেভ করে দেবেন। এরপরে দেখেন যে হচ্ছে কার্ড যোগ করবেন। আপনার কার্ডের কাজ হচ্ছে যে আপনি যে রিলেটেড ক্লাস নিচ্ছেন তার উপরে একটা নোটিফিকেশন যোগ করে দিলেন যে আপনার এই বিষয়ে ক্লাস নিচ্ছেন। আপনি যদি এখানে প্লেলিস্ট সরাসরি যদি একটা প্লেলিস্টই যোগ করে দিতে চান তাহলে প্লেলিস্টও যোগ করে দিতে পারবেন। বা চ্যানেল যদি যোগ করে দিতে চান তো চ্যানেল যোগ করে দিয়ে বলবেন যে উপরে আমার আরেকটি চ্যানেল আছে, আপনারা সেটা ঘুরে আসতে পারেন। তো আমি এখানে এইটা কার্ডে দিয়ে দিলাম যে আমার যদি কেউ কার্ডে শো করে সেখান থেকে এটা অ্যাড করলে কি যে অনেকেই আপনার কার্ড থেকেও ভিডিও পরবর্তী ভিডিওগুলো দেখতে পারে। সে যদি দেখে থাকে তাহলে আপনার চ্যানেলে ভিউটা বাড়বে। যেই ২টা আমি রাখলাম, দিয়ে আমি কি করে দিলাম, সেভ করে দিলাম। এরপরে দেখি যে আমাদের পরবর্তী স্টেপ চলে যাবো আমরা। তো দেখেন যে আপনার কন্টেন্টে কোনো কপিরাইট ইস্যু পাওয়া গেছে কিনা। না, আমার কন্টেন্টে কোনো কপিরাইট ইস্যু পাওয়া যায়নি। যদি আপনার কন্টেন্টে কোনো কপিরাইট পাওয়া যায় তাহলে আমি বলবো সেই কন্টেন্টটা আপনার আপলোড না দেওয়াই বেটার। আপনি সে কপিরাইট যে যার জন্য কপিরাইট হচ্ছে আপনি সেটা অবশ্যই বুঝতে পারতেছেন যে কোন জিনিসটা কপিরাইট হচ্ছে, সেটা আপনি কেটে ফেলবেন বা এডিট করে তারপরে আবার ট্রাই করবেন আপলোড করার জন্য। তো আমাদের যেহেতু কোনো কপিরাইট নেই, ইতিপূর্ব হবে না, যেহেতু আমি নিজেই কন্টেন্ট নিজে তৈরি করি সেহেতু কোনো চান্স নেই। তো এই জন্য আমি কি করলাম, পরবর্তী অপশনে চলে গেলাম। এবার আমাদের ভিডিওটা কি আমি মানে তালিকাভুক্ত করতে চাচ্ছি কিনা, আমি অবশ্যই আমার কন্টেন্ট যাতে সবাই দেখে এই জন্য আমি সার্বজনীন করে দিলাম। এখন এইখানে আরেকটি বিষয় আছে যে এই যে শিডিউল যোগ করুন, আপনি কি আপনার কন্টেন্টটা কালকে ছাড়তে চাচ্ছেন বা ১০ দিন পরে ছাড়তে চাচ্ছেন। যদি ১০ দিন বা কালকে ছাড়তে চান বা আরো দেরিতে ছাড়তে চান তাহলে আপনি এখানে সেই শিডিউল সেট করে রাখতে পারবেন, টাইম সেট করে রাখতে পারবেন যে আপনাকে আর দেখতে হবে না, আপনাকে আর ঘুরতে হবে না, অটোমেটিক সেটা টাইম যতটা সেট করুন সেই টাইমে সে আপনার ভিডিও পাবলিশ করে দেবে। তো আমরা এখনই ছাড়বো এই জন্য আমরা কোনো টাইম শিডিউল যোগ করব না। তো এই হচ্ছে আমাদের, এখন হচ্ছে কি বলতেছে দেখেন যে প্রকাশ করুন। আপনি এখানে সবকিছু দেখে নেবেন চেক করে যে আপনার কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। যেহেতু এটা ভিডিও আপলোড দিতে গিয়ে যদি ভালো করে আপলোড নাই হয় তাহলে আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছাবে না। এই জন্য ভালো করে দেখে নিয়ে তারপরে আপনি ভিডিওটি আপলোড দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা সবকিছু ঠিক দেখে নিয়েছি, এবার আমাদের কি প্রকাশ করার পালা। আমরা এখন কি করলাম, প্রকাশ করলাম সে আমাদের ভিডিওটি। তো দেখি আমাদের একটু সময় নেবে, যেহেতু আমার এখানে একটু নেট প্রবলেম, এই জন্য একটু আমার সময় নিচ্ছে। আপনি চাইলে এখান থেকে এই যে আমি এখানে আমার আরেকটি বিষয় আপনাদেরকে বলতে হয় যে আপনার যে এই যে সাইট গুলো রয়েছে আপনি এখান থেকে আপনার চাইলে আপনার ভিডিওটাও হচ্ছে এখান থেকে শেয়ার দিতে পারবেন। যে ভিডিওগুলো আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে ফেসবুকে শেয়ার দিতে পারবেন, টুইটার থাকলে টুইটারে দিতে পারবেন, জিমেল, লিঙ্কডইন এবং ব্লগার
যে কোনো ইয়া থেকে আপনি চাইলে শেয়ার দিতে পারবেন এখান থেকে। তো আমরা এখান থেকে শেয়ার দিতে চাচ্ছি না, এই জন্য এটা কি করলাম, বন্ধ করে দিলাম। তো অলরেডি আমাদের ভিডিও আপলোড দেওয়া কমপ্লিট এবং আমাদের সমস্ত প্রসেস আমরা খুব সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি একটা কথা বলেছিলাম যে আপনাদের ভিডিও এসইওটা খুব সুন্দরভাবে করতে হবে। তো আমি আশা করব আপনাদের যদি এই ভিডিওতে আমি যদি আপনাদের কাছে রেসপন্স পেয়ে থাকি, মোটামুটি লাইক কমেন্ট পেয়ে থাকি, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে কিভাবে ভিডিও র‍্যাংকিং এর জন্য এসইও করতে হয় সেই এসইও বিষয়ে আপনাদেরকে পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করব। সেই সাথে আজকের মতো আমি আমার এই ক্লাসটি এখানে শেষ করছি। যাওয়ার আগে আরেকটি কথা বলে যাই, যারা আমার চ্যানেলের নতুন ইউজার, যারা আমার চ্যানেলে ভিডিও নতুন দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনি অনায়াসে পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।